কথায় আছে না যে যার যেটা থাকে সে সেটাতে সুখী নয়। যেমন কেউ মোটা তো তাদের রোগা হতে ইচ্ছে হয়, এবং যারা রোগা তাদের আবার মোটা হওয়ার ইচ্ছে হয়। তো যাই হোক, এটা একটা মজা করার কথা বললাম, কিন্তু সত্যি সত্যি আমাদের মোটা থাকলে অবশ্যই আমাদের রোগা হওয়া উচিত, কারণ বেশি ওজন কখনোই ভালো নয়। আর অতিরিক্ত যারা রোগা রয়েছেন তাদেরকেও অবশ্যই হেলদি হতে হয়। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রচন্ড রোগা, যারা কিনা বারে বারে আমাকে বলেছেন যে কিভাবে একটু মোটা হওয়া যায় বা ওজন বাড়ানো যায়। ধরুন আজকে আমি যে কোনো খাবার খেয়ে নিলাম বা কোনো সাপ্লিমেন্ট খেয়ে নিলাম, কোনো মেডিসিন নিয়ে নিলাম, তাতে মোটা হয়ে যাওয়া যায়, কিন্তু সেই মোটাটা দেখতে একেবারে আর্টিফিশিয়াল লাগে, একদম ভালো লাগে না। হ্যাঁ, মনে হয় যেন কোনো কিছু মেডিসিন নিয়ে আমরা মোটা হয়েছি। তো সেক্ষেত্রে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে সমানভাবে ফ্যাট আসে না। গালে ফ্যাটটা চলে আসে, আমি দেখেছি, সেই কারণে বলছি। গালে ফ্যাটটা চলে আসে এবং তাদের পেছনে হিপে ফ্যাটটা জমে যায়। এছাড়া সঠিক জায়গায় সঠিকভাবে ফ্যাট জমে না, যেটা দেখতে বড্ড বাজে লাগে যারা মেডিসিন নিয়ে মোটা হতে চান। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি আমরা প্রপার ডায়েট করতে পারি, সঠিক ডায়েট, তাহলে আমরা অবশ্যই ওয়েট গেইন করতে পারবো। যেমন ধরুন, প্রপার ডায়েট বলতে আপনাকে যে ফ্রুটটা খেতে হবে তার মধ্যে ফ্যাট থাকতে হবে, যে খাবারগুলো খেতে হবে তার মধ্যে হেলদি ফ্যাট থাকতে হবে। যেমন প্রথম কথা যেটা আপনারা খাবেন সেটাই হচ্ছে প্রোটিন। অ্যানিমাল প্রোটিন হতে পারে, ভেজিটেবল প্রোটিন হতে পারে, বাট প্রোটিন আপনাকে খেতেই হবে। নাম্বার 2, ফল। যে ফলটা আপনি খাবেন সেই ফলটার মধ্যে ফ্যাট থাকতে হবে যাতে ওজন বাড়ায়। সেক্ষেত্রে আমি সব থেকে আগে যেটা বলবো, যে ফ্রুটটা আপনাদেরকে খেতেই হবে সেটা হচ্ছে অ্যাভোকাডো। হ্যাঁ, অ্যাভোকাডো ভীষণ ওজন বাড়ায়। তার সাথে সাথে সিজনে যখন আপনারা যেগুলো পাবেন সেগুলো খেতে পারেন, যেমন আম, কলা, এগুলো ওজন বাড়াতে সাহায্য করে। কাঁঠাল, এগুলো হেলদি এবং ফ্যাট বাড়াতে সাহায্য করে। তো এই ফলগুলো আমাদের খেতে হবে। আর তার সাথে সাথে খেতে হবে সিরিয়ালস, যে কোনো ডাল যার মধ্যে প্রোটিন আছে সেই সিরিয়াল আমাদের খেতে হবে। ভাত, মাছ, ডাল, সবজি, সবজির মধ্যে পালং শাক আমাদের ফ্যাট বাড়াতে কাজে লাগে। তো এই জিনিসগুলো আমাদেরকে খাবারের তালিকায় রাখতে হবে। যেমন ডিম, দুধ। যারা দুধ খেতে পছন্দ করেন না, যাদের মনে হচ্ছে দুধে একটু প্রবলেম আছে, তারা এই যে ফলগুলো বললাম বা প্রোটিনগুলো বললাম বা পালসেস বললাম, সিরিয়ালস বললাম, এগুলো খেতে হবে। আটার রুটি খেতে হবে। ময়দাটাকে অবশ্যই অ্যাভয়েড করবেন। কখনো কখনো আপনারা মার ভাত বা ফেনা ভাত যাকে বলছি, মানে ভাতের মধ্যে যে মারটা থাকে সেটা তো আমরা ঝরিয়ে খাই, আপনারা মার ভাতটা খেতে পারেন। শরীরের মধ্যে ফ্যাটটা আসবে, হেলদি ফ্যাট এবং সুইট ফ্যাট, যেটা আপনার শরীরের জন্য ভালো, মানে যারা রোগা তাদের জন্য বলছি। যদি মনে করেন যে বেশি পিৎজা, বার্গার, জাঙ্ক ফুড খেয়ে মোটা হবেন, সেটা একেবারেই কাম্য নয়, একেবারেই সেই রাস্তায় যাবেন না। হেলদি ফুড খেয়ে আমরা মোটা হতে পারি। যেমন প্রত্যেকদিন খাওয়ার পর একটা কাঁচা টমেটো আপনারা খেতে পারেন। ভাত খাওয়ার পর উঠে কাঁচা টমেটো, সেটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে খেতেই পারেন, তবে সেই নুনটা সাদা নুন না হওয়াটাই বেটার। হ্যাঁ, কারণ নুনটা রক সল্ট হতে পারে, বিট নুন মানে ব্ল্যাক সল্ট যেটা, সেটা হতে পারে। সেগুলো দিয়ে আপনারা কাঁচা টমেটোটা খেয়ে ফেলবেন। এগুলো আপনাকে হেলদি করতে সাহায্য করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা খাবার, যে ডিটক্স ওয়াটার আপনার ওজন কমাবে না, সেরকম একটা ডিটক্স ওয়াটার দিয়ে দিন শুরু করলেন। চা কফি দিয়ে দিন শুরু করলেন, অবশ্যই চিনি ছাড়া, দুধ ছাড়া, এটাতে অ্যাসিডিটি হয়। তারপরে আপনি ব্রেকফাস্ট করছেন, ব্রেকফাস্টের মধ্যে রুটি রাখছেন, ডিম রাখছেন, দুধ রাখছেন, কলা রাখছেন, অ্যাভোকাডো রাখছেন। তারপরে আমরা ভাত, পরিমাণ মতন ভাত, এমন নয় যে অনেক বেশি পরিমাণে ভাত খাচ্ছেন, তার সঙ্গে সবজি, মাছ, মাংস, যেটা যদি আপনারা নিরামিষ হন তার সাথে রাজমা, অনেক কিছু আছে, তড়কা, এগুলো আপনারা রাখতে পারেন। এইভাবে দুপুর বেলায়
একটা সময় আপনাকে ফল খেতে হচ্ছে, বিকেল বেলায় কিছু খাবার খেতে হচ্ছে, হেলথ ড্রিঙ্ক নিতে হচ্ছে। তাই যখন আপনারা খাচ্ছেন কাজু বাদাম প্রত্যেকদিন নিয়ম করে খাচ্ছেন, খেজুর নিয়ম করে খাচ্ছেন 4টে করে, আর কিশমিশ সেটাও কিন্তু জলে ভিজিয়ে রাখবেন, জলে ভিজিয়ে কিশমিশ খাবেন। যারা দুধ খেতে পছন্দ করেন তারা, যদি তাদের শরীরে সহ্য হয়, তাহলে গরুর দুধের তুলনায় মোষের দুধে অনেক বেশি ফ্যাট থাকে, তো মোষের দুধটা আপনারা খেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। ভালো থাকবেন। নমস্কার।